ডোরিমন শব্দটি শোনেনি এমন মানুষ হয়তো পৃথিবীতে খুঁজেও পাওয়া যাবে না। বিশেষ করে বাচ্চাদের কাছে এটি দারুণ পছন্দের নাম। এক রিসার্চে দেখা গেছে যে ডোরিমন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জন করা অ্যানিমেট সিরিজ। কিন্তু অনেকেই জানে না যে এই ডোরিমন সৃষ্টির পিছনে আসে অনেক বড় একটি ইতিহাস। আজকের ভিডিওতে সেই ইতিহাসই তুলে ধরবো আপনাদের সামনে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আনচিন ওয়ার্ল্ডে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ডোরিমন হচ্ছে একটি রোবোটিক বিড়াল। এটি 22 শতাব্দীর পৃথিবী থেকে আমাদের বর্তমান সময়ে পৃথিবীতে এসেছে নোবিতা নোবি নামক এক স্কুল ছাত্রকে সাহায্য করতে। মূলত এই দুজনের নানার কর্মকাণ্ডকে ঘিরেই গড়ে উঠেছে ডোরিমন সিরিজের কাহিনী। আপনারা অনেকেই হয়তো জানেন না, এই কাহিনীটা বাস্তবিক এক ঘটনার উপর ভিত্তি করে লেখা। 1950 সালের দিকে জাপানে নোবিতা নোবি নামে সত্যিই একটি ছোট্ট ছেলে ছিল। ছেলেটি স্কিনোফোবিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তাদের কল্পনা করা সবকিছু বাস্তবে দেখে শুরু করে, ফলে তারা বাস্তব কল্পনার মধ্যে কোনো পার্থক্য ধরতে পারে না। নোবিতা নোবি নামে সেই ছেলেটি তার কল্পনায় একটি অদ্ভুত আকৃতির বিড়াল দেখতে পেত। বিড়ালটির নাম সে দিয়েছিল ডোরেমন। নোবিতা ভাবত যে এই বিড়ালটির অস্তিত্ব বাস্তবেও আছে। অদ্ভুত এই অসুখের জন্য অন্য বাচ্চারা নোবিতাকে নিয়ে ঠাট্টা মশকরা করত। তাই একসময় নোবিতা নিজেকে রুমে বন্ধ করে দেয়। সেইখান থেকে সে আর বের হয় না। এই অবস্থা দেখে তার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় নোবিতার অসুখ আস্তে আস্তে ভালো হয়ে যায়। সে আস্তে আস্তে বুঝতে পারে যে ডোরিমন আসলে তার কল্পনা ছাড়া কিছুই না। অসুখ সেরে যাওয়ার পর নোবিতা মানসিকভাবে ভেঙে পড়েন। ডোরিমনের অস্তিত্ব বাস্তবে নেই, এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। সে প্রচণ্ড নিঃসঙ্গ অনুভব করতে থাকে এবং ডোরিমন বিহীন জীবনে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় বলে একসময় সে আত্মহত্যা করে বসে। এই ঘটনা কল্পনাপ্রবণ মানুষের মনকে নাড়িয়ে দেয়। এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে জাপানের লেখক ফুজিলো ডোরিমন মাঙ্গা সিরিজের কাহিনী লিখতে শুরু করেন, যেটা অল্প সময়ে আকাশছোঁয়া সফলতা পায়। পরবর্তীতে এটি নিয়ে অ্যানিমেটেড সিরিজও তৈরি হয়। ফুজিকো একসময় প্রকৃত সত্যি ঘটনা অবলম্বনে ডোরিমনের কাহিনী শেষ করতে চান, কিন্তু ডোরিমন ভক্তদের মধ্যে চরম আন্দোলন শুরু হয়ে যায়। ফলে তিনি বাধ্য হয়ে ডোরিমনের কাহিনী বাড়াতে থাকেন। ফুজিকো 1996 সাল পর্যন্ত ডোরিমন লেখেন, তবে তার মৃত্যুর পরও এই সিরিজটি চলতে থাকে। ফুজিকোর পর যারা ডোরিমনের কাহিনী লিখত তারাও দুইবার সিরিজটি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালায়। একবার দেখানো হয় যে ডোরিমনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং নোবিতা সেই শোকে অন্যরকম হয়ে যায়। দীর্ঘ 35 বছর সাধনা করে সে ডোরিমনকে আবারও ঠিক করতে সফল হয়। এই এপিসোডটি সাফল্য পেলেও ভক্তরা আরও এপিসোডের দাবি জানায়। দ্বিতীয়বার দেখানো হয় নোবিতা তার ছোটবেলার বান্ধবী সিজুকা বিয়ের প্রস্তাব। সিজুকা প্রস্তাব গ্রহণ করলেও একজন ভুল খবর জানায় সিজুকা তাকে গ্রহণ করেনি। এই কারণে কষ্ট পেয়ে নোবিতা আত্মহত্যা করে। কিন্তু এই এপিসোডটি কেউ মেনে নিতে পারেনি এবং ভক্তরা এটি নিয়ে আন্দোলন শুরু করেন এবং এরপর আবার নতুন করে ডোরিমন লেখা শুরু হয়। এরপর আর কেউ এটি শেষ করার চেষ্টা করেনি। বর্তমানে ডোরিমন অ্যানিমেটেড সিরিজটি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। পাশাপাশি নোবিতা ক্যারেক্টার অভিযানের ভিত্তি করে প্রায় 32টি মুভি তৈরি করা হয়েছে। ডোরিমন আগে আমাদের দেশে হিন্দিতে চালিত হলেও 2014 সাল থেকে বাংলায় ডাবিং হওয়া ডোরিমন দেখানো হয়। অনেক বাচ্চার মায়েরা এটি অভিযোগ করেন যে ডোরিমন তাদের বাচ্চাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি দেখার ফলে কল্পনা করা শুরু করে। অতিরিক্ত টিভি দেখার ফলে লেখাপড়ায় যেমন ক্ষতি হয়, তেমনি অল্প বয়সে চোখে কম দেখার সমস্যাও দেখা দেয়। তবে অনেক মানুষের মতে ডোরিমন হচ্ছে একটি অমর বন্ধুত্বের প্রতীক। নোবিতা এবং ডোরিমনের অকৃত্রিম ভালোবাসা বাচ্চাদের বন্ধুত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।